পেঁয়াজটার স্বাদ বেশি, এই যে দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ। রেগুলার মশলা যা দেই দর্শকে যা চাই আমি তাই দেই, যেমন পেঁয়াজ কি কি লাগে, পেঁয়াজ দেই, কিন্তু সিরিয়াল ধরে পেঁয়াজ নিতে হয়। আপনি তো ভাইরাল হয়ে গেছেন, আপনি তো ভাইরাল হয়ে গেছেন। Hey there. Subscribe to my channel. And also press this bell icon. আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো দর্শক, এখন আছে আমি কোন্ডা ব্রিজের উপরে, মানে এটা বলিভদ্র থেকে সোজা কোন্ডা ব্রিজ। তো এখন আমরা যাব ধামসোনা বাজারে। তো যাচ্ছি একটা উদ্দেশ্যে, সেটা হইলো পেঁয়াজু খাওয়ার জন্য। শুনলাম এখানে ভালো পেঁয়াজু বিক্রি হয়, যার জন্য আজকে যাচ্ছি সেই বাজারে। তো চলেন আমরা এখন ধামসোনা বাজারে যাব। তো আমি বের হচ্ছি মোটর সাইকেল নিয়ে। আপনারা যদি ধামসোনা বাজার এখান থেকে এই যে ইঞ্জিন চালিত নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো তো যাওয়া যায়। ভাড়া হলো 15 টাকা। এই হলো নদী, আর এই নদীর সৌন্দর্য দেখতে দেখতে আমরা যাবো সেই ধামসোনা বাজারে। রাস্তাঘাটের যে অবস্থা, মানে খুব সতর্ক মোটরসাইকেল নিয়ে আসলে। বৃষ্টি হলে দেখতে আসাই যাবে না। এখানকার ভিউটা দেখেন, অসাধারণ একটা ভিউ। পানি যাইতেছে পানা, আর ওটা হলো কাকরাইন ব্রিজ। ওই তো নোলান আর কাকরাইন, এবার হইলো কাকরাইন, এবার হইলো নোলান। ওই ব্রিজ নামে একটা ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা ওখান থেকে দেখে আসতে পারেন। তো এই হলো ধামসোনা বাজার, আর এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ বাজার হচ্ছে। এই যে এখানে অনেক লোকজন আসছে পেঁয়াজ করার জন্য। পেঁয়াজের জন্য এখানে আসছি। ছোট ভাই, তোমরা কি পেঁয়াজের দোকান তোমাদেরই? আচ্ছা, তোমরা তো ভাইরাল হয়ে গেছো ভাই। হ্যাঁ, পুরো শহর জানে যে ধামসোনা বাজারে একটা পেঁয়াজের দোকান আছে। আপনি তো ভাইরাল হয়ে গেছেন, আপনি তো ভাইরাল হয়ে গেছেন। না না না, তুমিও খাও, দর্শকে খাও, তুমিও খেয়ে দাও। ভালো জিনিসের সুনাম করাই লাগে, মানুষ করবেই। কতদিন বাবদ এই পেঁয়াজের ব্যবসা করেন? মোটামুটি 20 থেকে 21 বছর। 20 থেকে 21 বছর। এখানে বাজারটা হওয়ার পর থেকে নাকি তার আগে? বাজারটা হওয়ার পর থেকে আপনার মোটামুটি ধরুন 6 মাস পরে থেকে আমার দোকান। আচ্ছা আচ্ছা। আঙ্কেল কি স্পেশাল কোনো মশলা ইউজ করেন নাকি এমনি রেগুলার যা মশলাটা দেয় তাই? রেগুলার মশলা যা দেই দর্শকে যা চাই আমি তাই দেই। যেমন পেঁয়াজ কি কি লাগে? পেঁয়াজ দেই, আলু দেই, কাঁচামরিচ দেই, কিছু আটা দেই, ডাউল দেই, এইসব দিয়ে আর কি। এটা আসলে এই যে রেগুলার যে মশলাগুলো ইউজ করা হয় পেঁয়াজতে, এরা কিন্তু আসলে তাই ইউজ করে, বাড়তি কোনো মশলা নাই। তবে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে পেঁয়াজটা বেশি ব্যবহার করছে, যেহেতু এটা নাম হলো পেঁয়াজ। এটা তো পেঁয়াজ যদি না দেয় তাহলে তো পেঁয়াজও হইলো না, এই জন্য আর কি এই পেঁয়াজটার স্বাদ বেশি। এই যে দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ। এখানে অনেক লোকজন আছে পেঁয়াজ খাওয়ার জন্য। এই ছোট ভাই, কেজি কত? 240 টাকা। 240 টাকা কেজি? 240 টাকা। আচ্ছা, এটা তো কি সিরিয়াল আছে নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে আরেকটা জিনিস ফলো করলাম যে এখানে কিন্তু সিরিয়াল ধরে পেঁয়াজ নিতে হয়। এখানে সিরিয়াল ধরে পেঁয়াজ না, এখানে ভেজে যে রেডিমেড রাখা তা কিন্তু রাখা দেয় না। আসলে এই যে নদী দেখতে পাচ্ছেন, এই নদী পাড়ে বসে আপনি পেঁয়াজ খেলে তো অবশ্যই টেস্টটা মনে হয় আরো বেশি লাগবে, কারণ এত সুন্দর একটা ওয়েদার এখানে। এক পাশে নদী, আর এই যে হলো পেঁয়াজের দোকান। আপনি যদি এখানে বসে পেঁয়াজ খান তাহলে কেমন লাগতে পারে একটু ফিল করে দেখেন। তো আপনারা এখানে আসতে পারেন পেঁয়াজ খাওয়ার জন্য, ফ্যামিলি নিয়ে আসতে পারেন, সমস্যা নেই। আকাশ আলী ভাইয়ের দোকানে আসতে পারেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।